नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। और आजकेर रेसिपि हलो टैंगरा माछेर दारुण एकटा झाल। এই ট্যাংরা মাছ আজকে আমি বেগুন দিয়ে তৈরি করে দেখাবো। দারুণ লাগবে খেতে গরম ভাতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর 2 চামচ সরষের তেল দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নেব। নুন হলুদ মেখে 10 মিনিট এভাবে রেখে দেব। মাখা হয়ে গেছে। ট্যাংরা মাছটা তৈরি করার জন্য বেগুন নিয়েছি আমি একদম সরু সরু করে, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাকে। এদিকে ট্যাংরা মাছ তৈরি করার জন্য স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আছে এখানে ধনিয়া গুঁড়ো আর কালো জিরে নিয়েছি। আর আছে এখানে দেখুন ধনেপাতা কুচি আর কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, 3 থেকে 4টে। কড়াই গরম হলে দিয়ে দেব সরষের তেল। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এই ট্যাংরা মাছ একদিক উল্টে দেব। ট্যাংরা মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। ট্যাংরা মাছ কিন্তু একটু বড় হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে ওই তেলে আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়নে দিয়ে দেব কালো জিরে 1 চামচ আর কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা আমি অ্যাড করলাম। তেলের মধ্যেই দিয়ে দেবো, তাহলে একটা ভালো গন্ধ বেরোবে। এরপরে বেগুনটা দিয়ে দেব। বেগুন দিয়ে নেড়ে চেড়ে নেব। বেগুনটা একদম কিন্তু বড় করবেন না, একদম ছোটও করবেন না। এই রকম রাখলে কিন্তু বেগুনটা ভালো লাগবে দেখতে, আরও খেতেও ভালো লাগবে। স্বাদ মতো নুন অ্যাড করলাম। 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে একটু ঝাল কিন্তু এই মাছে বেশ ভালো লাগে খেতে। এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। রান্নার স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু নেড়ে দেবো। বেগুনটা বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে, মশলার সাথে কষে গেছে। এরপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জল দেব, বেগুনটা না হলে বেশি গলে যাবে। এরপরে ভেজে রাখা মাছ আমি কিন্তু এর মধ্যেই অ্যাড করে দেব। একটু ভালো করে বেগুনটার সাথে মিশিয়ে দেব মাছটা। এরপরে ঢেকে দেব 3 থেকে 4 মিনিট। 3 মিনিট পর ফিরে এসেছি। বেগুনটা কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি নাড়ব না, তাহলে বেগুন ভেঙে যাবে। একটু ঝাঁকিয়ে নেব এইভাবে। এবার সব শেষে ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই ধনেপাতা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন, তবে সব শেষে এই ধনেপাতা দেওয়ার জন্য এই ট্যাংরা মাছের ঝালটা বেগুন দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এইভাবে গ্যাসটা অফ করে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের অসাধারণ একটা ঝাল। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার হলেও।
আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে যখনই আমি নেক্সট রেসিপি দেব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজভাবেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।